জয় জয় নিতাই গৌরী সিদ্ধনাথ মন্দির গৌর হরি 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 বল। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুমিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুদেবায় বিদ্মহে চৈত্রবায় ধীমহি তন্নো গুরু প্রচোদয়াৎ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং বন্দে শ্রী পরমগুরু চরণারবিন্দ বন্দে শ্রী জগদ্গুরু নিত্যানন্দ বলদেবায় বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসো অমোজয় মধুরহে। মকং করতি বাচলং পঙ্গতে রঙ্গরিং যত্তি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। গুরুবে গৌরাঙ্গ চন্দ্রায় সিংরাঙ্গরাধিকায় তদালয়ে সগণ ললিতা বিশাখা সখী গান নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বৃন্দায় তুলসী দেবায় প্রিয় কেশবাশ্চ কৃষ্ণ ভক্তি প্রতি দেবী সত্যবত্তাই নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নিতাই গৌর হরি হরি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় জগন্নাথের বলদেব, জয় সুভদ্রা মাইয়া। আমরা আজকে পুরী ধামের জগন্নাথ দেব যে আবির্ভাব কেমন ভাবে সৃষ্টি হলে তার কিছু বিষয় খুব কিঞ্চিত পরিমাণ আমরা আস্বাদন করছি। জগন্নাথ দেবের কৃপায় যতটুক কিঞ্চিত পরিমাণ আমরা আস্বাদন করব, সময় সংক্ষেপ তার জন্য জানি তাই যত। এই জগন্নাথ দেব প্রথমে স্কন্দ পুরাণে বলছেন, বর্ণনা করা আছেন যে সত্য যুগের অবন্তী নগরে ইন্দ্রদুম্ন রাজা নামে একজন রাজা ছিলেন। তিনি অতি ধর্মপরায়ণ ছিলেন। রাজপাট পেয়েছেন ঠিকই, কিন্তু তাঁর মনের যে অভিলাষ ছিলেন সর্বদাই তিনি আমার গোবিন্দের সেবায় নিয়োজিত থাকতে চাইতেন। রাজপাটের মধ্যেও তাঁর সর্বদাই ইচ্ছা ছিল যেন আমি এই রাজ্য বা এই রাজ যা কিছু অর্থ ভগবান দান করেছেন সেই ভগবানের সেবায় যেন আমি লাগাতে পারি বা আমি নিজেকেও গোবিন্দ চরণে সমর্পণ করতে পারি। এই মতো অবস্থায় অভিলাষ পূর্ণ করার জন্য আমার গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ মনের বাঞ্ছা পূর্ণ করে, তাই ওনার নাম বাঞ্ছা কল্পতরু। ইন্দ্রদুম্ন রাজা একদিন বললেন যে, হে ইন্দ্র, তুমি
সেবার অভিলাষ করছো, তাই আমি তোমাকে বলছি যে তুমি মাধব সেবায়, তোমার যে বাসনা মাধব সেবা, সেই মাধব সেবা আয়োজন কর। মাধবকে সেবা করার জন্য তিনি যে ধ্যান করতেন, মাধব সেবার বাসনা ছিলেন, তাই আমার গোবিন্দ কৃপা করে তাকে মাধব সেবার আজ্ঞা দিলেন। সত্যযুগে ধ্যান ছিল, হাজার হাজার বছর ধ্যান করতে হতো। যাদের হাজার হাজার বছর ধ্যান করত, কলিযুগে মানুষের ধ্যান করার সময় কোথায়? সত্যযুগে সময় পেত, কারণ সত্যযুগে একজন মানুষের আয়ু ছিলেন 1,00,000 বছর। তখন তিনি 30,000, 40,000, 60,000 বছর তপস্যা ধ্যান করতে পারতেন। কলিযুগে মাত্র সীমিত আয়ু 100 বছর। সেই জন্যই কলিযুগে আমাদের ধ্যান তপস্যা করার সময় খুব সংক্ষেপ। তাই তো মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কলো নাস্তিব্য 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 গতি অন্যথা। কেবল শুধু হরিনাম করলেই, কলিযুগে সমস্ত যুগে যে 4 যুগের যে ভজন ছিলেন, নাম কীর্তন পুজো পাঠ যা কিছু সব এই 4 যুগে যা যা ছিলেন, কলিযুগে এই মহামন্ত্র হরিনাম করলে তার সম্পূর্ণ ফল পাওয়া যায়। নিতাই বাবু হরি হরি। তাহলে হাজার হাজার বছর তো আমরা করতে পারবো না। সেই জন্যে কলিযুগে আমাদের 100 বছর আয়ু। আমাদের সত্যযুগে আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে আয়ু ছিল একটা করে শূন্য নামবে, সমস্ত যুগে যুগে একটা করে শূন্য নামবে। তা যদি কলিযুগে 1,00,000 বছর হয়, তাহলে ত্রেতা যুগের আয়ু কত হবে মানুষের? 10,000 বছর। দাপর যুগে 1,000 বছর। কলিযুগে 100 বছর। এই 100 বছর আয়ু নিয়ে আমরা ধ্যান ভজন করতে পারি। এই শ্রী ভগবান কৃপাময় কৃপা করে বললেন যে তুমি শুধু নাম করো, তাতেই তোমার 4 যুগের যে ফল ছিল সেই ফল তুমি কলিযুগে পেতে পারো। আর 4 যুগে আমরা, এটা যুগ অবতার, এক এক যুগে এক এক প্রকার নাম ছিলেন, এক এক প্রকার সেবা যজ্ঞ ইত্যাদি ইত্যাদি ছিলেন। যেমন সত্যযুগের নাম ছিলেন, সত্যযুগের নামটা আমরা সবাই শ্রবণ করি। সত্যযুগের নাম ছিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাশরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। পিতাদিদের নাম ছিলেন রাম নারায়ণ, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব, কংসারে হরে, বৈকুণ্ঠ বাহন। ত্রেতা যুগের আমার নাম ছিলেন। দাপর যুগে কি নাম ছিলেন? দাপর যুগের নাম ছিলেন হরে মুরারি, মধু কৌটভরে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সুরে, যজ্ঞেশ্বর নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নিয়াসায়, মাম জগদীশ বেশ। কলিযুগে আমরা সবাই জানি, তাও একবার উচ্চারণ করি, যদি গৌরের কৃপা আমার উপরে একটু বর্ষণ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 4 যুগের নাম আমরা কলিযুগে 4 যুগের নামের ফল
শুধু এই মহামন্ত্র কলিযুগে হরিনাম কীর্তন করলে তা আমরা পেয়ে থাকি। শ্রী ভগবান একদিন রাজন ইন্দ্রদ্যুম্নকে বললেন দৈব বাণীতে, হে রাজন, তুমি নীলমাধবের সেবা দিতে পান, নীলমাধবের সেবায় তুমি যুক্ত হয়ে যাও। রাজা বুঝতে পারলেন না নীলমাধবকে কোথায় পাওয়া যাবে। রাজা খুব চিন্তিত হলেন। দৈববাণী হলো নীলমাধবের সেবা দেওয়ার জন্য। এই নীলমাধবটাকে বা কোথায় থাকে বা কেমন করে পাবো, রাজামশাই খুব চিন্তায় পড়ে গেলেন। কিছুদিন চিন্তা করে দেখলেন আমার একা পক্ষে সম্ভব নয়। যত রাজপুরোহিত বিদ্বান ছিলেন, জানা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, ধর্মপ্রাণ, তাদের সবাইকে রাজদরবারে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে সবাইকে বললেন যে নীলমাধব কোথায় আছে, তোমরা যদি দয়া করে আমাকে একটু সন্ধান এনে দিতে পারো আমি খুব উপকৃত হব। রাজামশাই বললেন না যে ভগবান আমাকে সেবা পুজো করতে বলেছে, এমন কিছু বললেন না। বললেন শুধু নীলমাধব কোথায় আছে তোমরা সন্ধানে বেরিয়ে পড়ো। তা একে একে সবাই চারিদিকে চলে গেলে কিছুদিন পর পর একে একে সবাই ফিরে আসতে লাগবে। কেউ নীলমাধবের সন্ধান পেলেন না। শুধু ফিরলেন না রাজপুরোহিত বিদ্যাবতী যেন নিখোঁজ হয়ে গেল, কোনো তার সন্ধান নেই। কোথায় আছে কোথায় না আছে কেউ আর বলতে পারছে না। এই বিদ্যাবতী যখনই রাজা বললেন যে সবাই নীলমাধবের সন্ধানে বেরো, নীলমাধব কোথায় আছে, এই বিদ্যাবতী ভাবলেন যে রাজার আদেশ পালন করা এটা তো একটা কথাই, আর আমি নীলমাধবকে যদি দর্শন করতে পারি তাহলেই আমি ফিরে আসব। যদি নীলমাধব দর্শন না হয় তাহলে আমি জীবনে আর এই রাজ্যে প্রবেশ করব না। কত বড় দৃঢ় বিশ্বাস, ত্যাগ নিয়ে উনি বেরিয়েছেন। গোবিন্দকে যদি আমি দর্শন করতে পারি তাহলে আমি আসব, তা নইলে আমি আসবো না। এই বিদ্যাপতি ঘুরতে 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 এক সবরই মানে খুব নিম্ন শ্রেণীর মধ্যে গিয়ে একটা মেয়ের কাছে খুব জল পিপাসা পেয়েছে। ঘুরতে ঘুরতে একটা মেয়ের কাছে যে বলছে, ঘরে কেউ আছেন, আমাকে একটু পিপাসা পেয়েছে, একটু জল দান করবেন। সেই মেয়ে ছিলেন ওই সবরী মেয়েটার নাম ছিলেন ললিতা। সবরী বলতে ওনারা একটা চন্ডাল যাদেরকে বলে, একটু নিম্নশ্রেণী। তা ওই ললিতা নামক মেয়েটির কাছে বিদ্যাপতি জল চাইলেন। জল দিলে জল সেবা করে ভাবছেন যে আমি এখানে একা বসে জল সেবা করছি, এমন একজন অল্প বয়সী মেয়ের সঙ্গে কোনো রকম কেউ যদি দেখে তাহলে আমার হয়তো কেউ কটু কথা বলবে। তখন বিদ্যাপতি বলছেন যে ঠিক আছে, সন্তুষ্ট হয়েছি, আমি খুব ক্লান্ত হয়েছিলাম তাই একটু জল পেয়েছি, তাহলে এবার আমি আসি। ললিতা বললেন, আপনি কোথার থেকে আসছেন বা কোথায় যাবেন? বলল যে আমার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কোথায় যাব কোথায় থাকবো কি খাবো আমি জানি না, আমি ঘুরতে ঘুরতে যেখানে অদৃষ্ট আমার নিয়ে যায়, যেখানে আমার গোবিন্দ নিয়ে যাবে সেখানে যাব। ললিতা মেয়েটি বললেন যে আপনি আরেকটু বসুন, আপনি ক্লান্ত,
আর একটু বসুন, আপনার কোনো ভয় নেই। এই সবরই যাদের একটা ছিলেন কি আমরা এখন যা বলি সমাজ, এই সমাজের ওই ললিতার পিতা ছিলেন, নাম তানার ছিলেন বিশ্ব বসু। তো এই বিশ্ব বসু ছিলেন ওই শবরদের সর্দার। তাই বললেন যে তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমার পিতা আসুক, তোমার কোনো ভয় নাই। আমার পিতা এখানে শবরদের সর্দার, কোনো চিন্তার কারণ নেই। তখন বিশ্ব বসু কিছুক্ষণ পর আসলেন, এসে দেখলেন সুন্দর একটা সুপুরুষ ব্রাহ্মণ সন্তান আমাদের গৃহে বসে আছে। জিজ্ঞাসা করলেন ললিতাকে, কে মা? উনি বললেন, ইনি কোথা থেকে এসছেন আমি এখনো জিজ্ঞাসা করিনি, খুব অসুস্থ ছিলেন, একটু জল চেয়েছিলেন, আমি জল সেবা দিয়েছি, তোমার জন্য আমি বসিয়ে রেখেছি, অপেক্ষা করাচ্ছি, তোমাকে দর্শন করাবো তার জন্য। তবে বিশ্ব বসু দেখলেন সুন্দর একটা ছেলে, মনে মনে ওনার খুব ভালো লাগলো যে আমার বড় একটা যুবতী কন্যা আর এত সুন্দর একটা ছেলে। তা উনিও বললেন যে তুমি যদি আরো কিছুদিন থেকে যেতে পারো থাক, কোনো অসুবিধা। থাকতে 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 ওই ললিতার সঙ্গে ওই মেয়েটা ললিতা, তার সঙ্গে বিদ্যাবতীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দিলে কিছুদিন থাকতে থাকতে দেখছেন বিদ্যাপতি দেখে যে ওনার শ্বশুরমশাই উনি মধ্যরাত্রে, নিশুদ রাত্রে কোথায় যেন যান বা কোথার থেকে কিছুক্ষণ পর আবার বিয়েতে ওনার গা দিয়ে একটা সুবাসিত সেন্ট গন্ধ বেরিয়ে আসে। একদিন জিজ্ঞাসা করছেন, ললিতা তুমি একটা সত্য কথা আমাকে বলো তো, তোমার পিতা প্রত্যেক দিন রাত্রে, নিশুদ রাত্রে কোথায় যায় বা কোথার থেকে আসে, আসলে একটা সুগন্ধ ওনার গায়ের থেকে বেরোয়, আমি যতটা বুঝতে পারছি। তা ললিতা বললেন, সত্যি কথা, তুমি আমার স্বামী, তোমার সঙ্গে মিথ্যে কথা কেন বলবো? সত্যি কথা কি, আমার পিতা ওই নীলমাধবের সেবা দিতে যায়, লবণ সরোবরে নীলমাধবের সেবায়। যখন নীলমাধব সেবা দিতে যায় শুনলেন, তখন তো বিদ্যাপতি আনন্দে আটখানা, যে আমি নীলমাধবের সন্ধানই তো বেরিয়েছি, তা নীলমাধব কোথায় থাকে সে আমি প্রায় সন্ধান তো পেয়েই গেলাম। বলছে তুমি তোমার বাবাকে একটু যদি বলে আমার একটু নীলমাধবকে দর্শন করাতে পারতে, আমি খুব কৃতার্থ হতাম। তা ললিতা বললেন যে ঠিক আছে, আমি চেষ্টা করব, বাবার সঙ্গে আমি আলোচনা করি, আমি চেষ্টা করব, যদি নীলমাধব দর্শন করানো যায় চেষ্টা কর। তা কিছুদিন থাকতে থাকতে ললিতার মনটা খুব চিন্তিত। বাবাকে বলবো, বাবা নেবে কি না, আমার স্বামীকে না নিলে আমি অপমানিত হব, স্বামী দুঃখ পাবে, এমন একটা মন মারা হয়ে থাকে। কিছুদিন পর সবরই ওই মানে বিশ্ব বসু উনি বলছেন যে মা তুমি মনটা এমন করে আছো কেন, কি জামাইয়ের সঙ্গে তোমার কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে? তো হচ্ছে না পিতা, কিছুই হয়নি। তো বলছে তাহলে তুমি এমন করে থাকো কেন, বলো আমার স্বামী। তো বলছে পিতা, তোমার জামাতা জানতে পেরেছে তুমি কোথায় যাও বা কোথা থেকে আসো, এই প্রশ্নটা আমার কাছে উনি জিজ্ঞাসা করলেন যে তোমার পিতা কোথায় যায় বা কোথার থেকে আসে, আমি ওনার সঙ্গে বলেছি তুমি নীলমাধবের সেবায় যাও। তখন উনি আমাকে বললেন যে আমাকে একটু
নীলমাধব দর্শন করাতে বলো ওর বাবাকে। আমি এই কথা তোমাকে বলতে সাহস পাচ্ছি না, তাই আমি মনটা এমন করে ভয়ে ভয়ে আছি। তো বললো ঠিক আছে, জামাতা যখন যেতে চেয়েছে নীলমাধবের দর্শন করতে, তবে নিয়ে যাব, যেন কারোর সঙ্গে না বলে। আর আমি ওনার চোখ পর্দা দিয়ে বেঁধে নিয়ে যাব, কোন পথে যেতে হয় উনি যেন না যেতে পারে। আমি নিয়ে যাব, যেখানে যে আমি খুলবো সেখানে যে উনি দর্শন পাবে। তা বিদ্যাবতী রাজি হলেন। সকালে উনি কি করলেন, ললিতার কাছ থেকে এক মুঠো সরিষা চেয়ে নিয়ে ওনার উত্তরীতে বেঁধে রেখে দিলেন। যথারীতি নিশুদ রাত্রে ওনার শ্বশুরমশাই ডেকে জামাতাকে নিয়ে যাচ্ছেন নীলমাধব দর্শন করার। উনি একটু চাতুরি করতে করতে যে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, আমি কোনোদিন যেতে পারবো না, কোথাও যাচ্ছি না যাচ্ছি, ওই দু একটা সরিষা ফেলতে ফেলতে যাচ্ছে। সরিষা যা করলে চানা ভাই গাছ হয়। তা যে পাবন সরোবরে যে তখন চোখের বন্ধন খুলে দিলেন। খুলে দিলে দেখলেন একটা সরোবরে একটা কাক উড়ে আসলো। কাক উড়ে এসে ওই সরোবরে পড়ে উঠলে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম সীমা আমার ভগবান তানেশ্বর চতুর্ভুজ নারায়ণে দর্শন দিলে করে। বিদ্যাপতি বললেন যে আমি সঙ্গে সঙ্গে আমি ওই জলে ঝাঁপ দেব। শশীমশাই হাতটা চেপে ধরলেন যে ওই জলে তুমি পড়লে তোমাকে কিছু পাওয়া যাবে না, এটা ভগবানের লীলা, ভগবান দর্শন পায়। যাই হোক, এখন সেই দর্শন করার পর বললেন যে পিতা, আমি যে নীলমাধব দর্শন পেয়েছি, আমি খুব কৃতার্থ হয়েছি। আমি ভাবতেও পারি যে আমি প্রাণ গোবিন্দকে দর্শন পাবো। মাধবকে দর্শন করে বিদ্যাবতী গোবিন্দ চরণ দর্শন করে দুই নারায়ণের বাড়ি ছেড়ে দিলেন। কাঁদছেন গোবিন্দকে দর্শন পেয়ে, মানে আনন্দে কাঁদছেন। কাঁদতে কাঁদতে চোখের জল বালিতে পড়ে গোবিন্দের চরণ টাচ পেল। সঙ্গে সঙ্গে গোবিন্দ যখন ভক্তের নয়ন জল পেলেন, গোবিন্দ তখন বললেন যে তোমার বিশ্ব বসুকে বললেন যে তোমার আর সেবা পুজো করতে হবে না, আমি তোমার হাতে আর সেবা পুজো নেব না। এই কথা যখন দৈববাণীতে শুনলেন, বিশ্ব বসু একটু ক্রোধ হলো জামাইয়ের প্রতি, যে কেন আমি একে আনলাম বলে আজকে আমার ঈশ্বর, আমার ভগবান আমার হাতে আর সেবা নেবে না, একে দেখে আমার সর্বনাশ হয়ে গেল। একে ওনার উপর তখন একটু ক্রোধী হলেন, ক্ষিপ্ত হয়ে গেল। তা কি করবে, মনের দুঃখে ওই বিদ্যাবতীকে ওইখানটায় ফেলে উনি বাড়ি চলে আসলেন। তোমাকে আর নিয়ে যাবো না, তোমার জন্য আমার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। বাড়ি গেলে খুব কান্নাকান্নি করছেন। ললিতার তোমার জামাতা নিয়ে গেছিলে কোথায়? উনি বললেন যে মা, উনি যেখান থাকে থাক, ওনাকে আর নিয়ে আসবো না। ওনার জন্য ওনাকে নিয়ে নীলমাধব দর্শন করিয়ে নীলমাধব আমাকে বলল যে তোমার আর সেবা দিতে হবে না, তাই আমি ওনাকে ফেলে চলে এসেছি। এখন ললিতা ও জ্যোতিরবের স্বামী তো কান্নাকান্নি করছে, খোঁজাখুঁজি করছে, করে তো পেল না। ভগবান নীলমাধব আবার দৈববাণী করলেন যে তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছো, তোমার কোনো চিন্তা নেই, তোমার জন্য তোমার রাজা ইন্দ্রদ্যুম্ন অপেক্ষা করছে, তুমি দেশে ফিরে যাও। ওখানে যে উনি থাকতেন, ওনাকে কোনো বার ভাল্লুক কেউ কিছু ছুঁতে পারে,
স্বয়ং ভগবান কৃপাময় যে ওনার দৃষ্টিতে রেখে দিতেন। ওনাকে বললেন যে তুমি দেশে ফিরে যাও, দেশে ফিরে যেয়ে রাজাকে সংবাদ দাও, রাজা তোমার জন্য অপেক্ষা করছে। এমনই দেশে ফিরে গেলেন। সমস্ত রাজ্যবাসী সবাই জানতেন যে বিদ্যাপতিকে আর পাওয়া যাবে না, কোথায় আছে, এতদিন পাওয়া যায়নি। উনি যখন দেশে ফিরলেন সবাই খুব আনন্দ উল্লাস করছেন, বিদ্যাপতি ফিরে এসছেন, কোথায় ছিলিস, কোথায় ছিলে, কি করেছো, এমন ভাবে এসছো, সবাই যা কিছু জিজ্ঞাসা করছে। উনি মুখ খুলছেন। উনি সোজাসুজি রাজামশাইয়ের কাছে গিয়ে সমস্ত কথা বিবরণ রাজামশাইকে জানালেন। রাজামশাই জানলে বললো যে চলো আমি তাহলে নীলমাধব দর্শনে আমি যাব, আমাকে নিয়ে চল। তা বললেন যে আর কয়েকটা দিন একটু অপেক্ষা করুন, কারণ ওই যে শস্যগুলো ফেলে এসেছিলেন, ওই শস্যগুলো যতদিন চারা না হবে, গাছ না হবে, ততদিন তো উনি বুঝতে পারবেন না। ওই জন্য কিছুদিন অপেক্ষা করি, এ পথা সে পথা করিয়ে করিয়ে কিছুদিন পর রাজামশাইকে নিয়ে কিছু লোকজন নিয়ে ওই লবণ সমুদ্রেতে চলে গেল। যখন লবণ সমুদ্রতে নিয়ে গেলেন, লবণ সমুদ্রে নিয়ে যেয়ে রাজামশাই বললেন যে এখানেই আমার নীলমাধব আছে। আর নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য রাজামশাই খুব চেষ্টা করছেন কিভাবে নিয়ে যাওয়া যায়, প্রার্থনা করলেন। তখন আবার দৈববাণী হলো যে বিশ্ববসু তুমি রাজামশাইকে নিয়ে চলে যাও, আমাকে এইভাবে নিয়ে যেতে পারবে না, আমি কাষ্ট হয়ে আমি ওই সমুদ্রতে যে ওই ঘাটে যে থাকবো, ওখান থেকে আমাকে তুলে নিয়ে বিগ্রহ বানিয়ে আমার সেবা পিঠ। আবার সবাই যখন ফিরে আসলেন, ঠিক দেখলেন যে কাষ্ট হয়ে উনি ভাসতে ভাসতে সময় দিলেন, এই সময়ের মধ্যে আসবো। সেই সময় সবাই যে ওই সমুদ্র তটে যে অপেক্ষা করছেন, কাষ্ট ভাসতে ভাসতে আসলো, সেই কাষ্ট তুলতে পারছিল না। এমনকি রাজামশাই যত সেনা ছিল চেষ্টা করেছে অনেকেই, কাষ্ট তুলতে পারে। তখন কি হবে আচ্ছা, জানি তাই। ওই কাষ্ট তখন উঠতে যখন চাইছে না, বললেন যে বিদ্যাপতি যদি এসে আমাকে তোলে তাহলেই আমি উঠবো। বিদ্যাপতি ধরলেন, ভক্তরা তো তুলতে পারলো না, বিদ্যাপতি এসে কাঠটাকে তুলেন। বিশ্ব বসে আর বিদ্যাপতি ধরে কাঠটাকে তুলে নিয়ে গেলেন রাজবাড়ি। যে ওখানটায় এখন এই কাষ্ঠ দ্বারা কেমন ভাবে পুজো হবে, বললেন যে এই কাষ্ঠ দিয়ে আমার বিগ্রহ বানাও, আমি সেই বিগ্রহের সেবা নেব। এখন রাজামশাই সমস্ত মিস্ত্রিদের খবর দিয়েছেন, কে কেমন মিস্ত্রি, ছুটে ছুটে সব মিস্ত্রিরা আসছে, এ বলছে আমি বানাবো, বলছে আমি বানাবো। তারপরে এসে কেউ সেই কাঠে বাটালি মারছে, একটু বাটালি ঢোকাতে পারছে না, বাটালি কোপই নিচ্ছে না এই কাঠের মধ্যে। যখন সব মিস্ত্রিরা হেরে গেলেন, বাটালি কোপ নিচ্ছে না, তা কিভাবে বিগ্রহ বানা। এমন সময় একজন মিস্ত্রি আসলেন, তানার নাম ছিলেন, তানাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কে, তোমার নাম কি? বললেন আমার নাম অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ উনি হলেন আসলে অনন্ত মহারাজের রূপে যিনি এসছে, ইনি হচ্ছেন আসলে বিশ্বকর্মা। বিশ্বকর্মা আসলেন ওই কাঠ দিয়ে ভগবানের বিগ্রহ বানাতে। বললেন আমি পারবো। রাজামশাই বললেন এত সুন্দর সুন্দর মিস্ত্রি
ইয়ং ছেলেরা এসে পারলো না, তুমি একজন এমন বয়স্ক, তুমি পারবে? তা বললেন যে হ্যাঁ আমি পারব, কিন্তু আমার একটু শর্ত আছে। বলো তোমার কি শর্ত? বললেন যে আমি লোকালয় করব না, আমার একটা নির্দিষ্ট ঘর দিতে হবে, আমি সেই ঘরের মধ্যে বিগ্রহ বানাবো। আর আমার শর্ত হলো আমি যতদিন দরজা না খুলতে বলবো ততদিন কেউ ওই ঘরে প্রবেশ করতে পারবে না। রাজামশাই স্বীকার হলো, ঠিক আছে আমি তাই করব, তুমি না ডাকলে আমি খুলব না। এমনতর অবস্থায় 7 দিন ওই বিগ্রহের কাজ চলছে, বাটালির শব্দ হচ্ছে, ঠুকঠাক ফুটকাট করে পড়ছে। 7 দিন পরে ওই শব্দ বন্ধ হয়ে যায়। মনে হয় কোনো কারিকার্য করছিল কি কিছু, ওই বাটালির শব্দ বন্ধ হয়ে যেতে রাজামশাইরা ভাবলেন যে মনে হয় ইনি অসুস্থ অবস্থায় বা অনাহারের কিছুতে প্রাণ ত্যাগ করেছেন, মারা গেছেন। তখন রাজামশাই কি করলেন, ওই দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখলেন অসম্পূর্ণ 3টে মূর্তি, সম্পূর্ণ হয়নি। আর এই সেই অনন্ত মহারাজ যিনি, এনাকে আর দর্শন পাওয়া গেল না। ওই ঘরের দরজা খুলে তামাকে পাওয়া যায়নি, অসম্পূর্ণ 3টে মূর্তি পাওয়া গেল। এই মূর্তি 3টে হলো বলদেব, জগন্নাথ আর সুভদ্রা। জয় নিতাই, জয় গুরুদেব। এই 3 মূর্তির সেবা দিতে রাজা মহারাজ খুব চিন্তিত হয়ে গেলেন যে আমি কি ভুল করলাম, কি সর্বনাশ করলাম। উনি আমার বারণ করেছিল ঢুকতে, আমি ঢুকি এই অপরাধ করলাম। উনি তখন অনশন করলেন যে আমার এই শরীর, এই মন প্রাণ পাপিষ্ট হয়ে গেছে, আমি এই শরীরে আমি আর বেঁচে থাকতে চাই না। ভগবান দেখলেন ভক্তকে এমনতর কষ্ট দেওয়া ঠিক নয়। ভগবান ভবিষ্যৎ আবার দৈববাণী করলেন, হে ইন্দ্রদুগ্ধ, তোমার কোনো চিন্তা নেই, তুমি যা করেছো করেছো। আমার এমনতর রূপে, এমনতর যে বিগ্রহ হয়েছে এই বিগ্রহই সেবা দাও, আমি তাতেই সন্তুষ্ট হব, আমি তোমার থেকে সেবা দেব। রাজামশাই তখন একটু শান্ত হলে ওই বিগ্রহের সেবা দিতে শুরু করলেন। ওই বিগ্রহের সেবা দিতে কিছুদিন দিলেন। এই রূপ প্রতিষ্ঠান করলে আমি সেবা ওতেই নেব, এতে আমি সেবা নেব, তোমার কোনো চিন্তা নেই। রাজামশাই খুব সন্তুষ্ট হয়ে জগন্নাথ দেবকে সেবা দিতে শুরু করলেন। বলে শ্রী জগন্নাথ দেব কি, শ্রী বলদেব কি, ইয়ে সুভদ্রা মাইয়া। ভক্তদের জগন্নাথ দেবের খুব ভালোবাসেন। পান্ডারা সেই সময়, পান্ডা একটা নাম ছিলেন, তার নাম ছিলেন কালিচা মহারাজ মহাপাত্র। কালিচা মহাপাত্র নামে এক ভক্ত প্রভু জগন্নাথের সেবায় ছিলেন, সেবা করতেন। রাজা তখন পুরীতে থাকতেন না। কিছুদিন পর পর রাজামশাই আসতেন, এসে ওই জগন্নাথ দেবকে দর্শন করতেন। আর জগন্নাথ দেবের যে সেবার মালা, ওই প্রসাদী মালা, ওই রাজামশাই নিয়ে যেতেন। রাজামশাই ওই জগন্নাথের প্রসাদী মালা নেওয়ার জন্য আসতেন, মন্দির দর্শন করতেন। রাজামশাই পুরীর দেবতা জগন্নাথ দেবকে দর্শন করতে আসতেন। তখন তালিচা ওই ঠিক সময়, নির্দিষ্ট সময়ে সেবা দিচ্ছে কি না, একদিন রাজামশাই হঠাৎ চলে আসলেন। তখন এই কালিচা মহাপাত্র, যিনি আর কি সেবায়িত,
এনার সেবা দিতে একটু বিলম্ব হয়েছে, সেই দিন অর্চন হয়নি, মালা পরানো হয়নি। এমন সময় রাজামশাই আসছেন, খবর পেলেন। তাড়াতাড়ি করে ওনার গলায় যে মালা ছিল, জগন্নাথ দেবকে সেই মালা পরিয়ে দিল। রাজামশাই যদি দেখে যে মালা পরানো হয়নি, তাহলে রাজামশাই ক্রুদ্ধ হয়ে যাবেন, আমার চাকরি তো যাবেন। নিজের গলার মালা জগন্নাথ দেবকে পরিয়ে দিলেন। রাজামশাই এসে প্রভুকে প্রণাম করে বললেন যে আমার এবার প্রসাদী মালা দাও, আমি প্রসাদী মালা নিতে এসছি, প্রসাদী মালা আমাকে এবার দাও। তাড়াতাড়ি ওনার গলা থেকে খুলে জগন্নাথকে পরিয়েছিলেন। জগন্নাথ থেকে প্রসাদী মালা রাজামশাইয়ের হাতে তুলে দিয়েছেন। তাড়াতাড়ি করে মালাটা দিয়েছেন, যাতে রাজামশাই না বুঝতে পারে যে আমার সেবা পুজোয় দেরি হয়েছে। মালাটা খুলে জগন্নাথ দেবের মালা রাজামশাইয়ের হাতে দিলে রাজামশাই হাতে পেয়ে খুব আনন্দিত মনে রাজামশাই মালাটা নিয়ে গিয়ে ফিরে গেলেন। যে এক নজরে দেখলেন যে মালার মধ্যে একটা চুল আছে। মালার মধ্যে আপনি বলেন চুল কোথার থেকে আসলো? তখন বললেন যে সঙ্গে সঙ্গে আমার মন্দিরের সেবায়েত যে কালিচা মহাপাত্র, ওনাকে এই মুহূর্তে আহ্বান করো, এক্ষুনি এখানে টাতো। চুল কেমন করে আসলো ওনাকে জিজ্ঞাসা কর। কালিচাকে ডাকা হলো। কালিচা তো বুঝতে পেরেছে যে কোনো রকম কোনো ত্রুটি হয়েছে, আমি তো লুকিয়ে সেবা পুজো হয়নি, মালাটা খুলে দিয়েছিলাম, সেইটা রাজামশাই হাতে দিয়েছি। রাজামশাই যেভাবে হোক জানতে পেরেছে বা কিছু একটা আদেশ করেছে, কেন আমার তো মহা বিপদ, কাঁপতে কাঁপতে গেছে। দালিচাপ ভাই কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের কাছে গেলে রাজামশাই গম্ভীর অবস্থায় বললেন, সত্য কথা বলিবে, মালার মধ্যে চুল কেন দেখা গেল? জগন্নাথ দেবের মাথায় কি চুল আছে? জগন্নাথ দেব তো কাঠের বিগ্রহ, তার মাথায় তো কোনো চুল নেই, তাহলে চুল কোথার থেকে আসবে? তখন তালিচা ভয় পেয়ে থতমত খেয়ে, যখন রাজামশাই জিজ্ঞাসা করলেন জগন্নাথ দেবের মালার মধ্যে চুল কেন, ঠিক করে বলো, মালায় কি চুল আছে? জগন্নাথ দেবের কি চুল আছে? ভয়তে ভয়তে বলছে না, হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ বলে ফেলেছে। তাহলে তুমি বলছো চুল আছে? ঠিক আছে, আমি কালকে যাব মন্দিরে, জগন্নাথ দেবের চুল আমার দর্শন করাতে হবে, তা নইলে তোমার কঠিনতম শাস্তি দাও। এইবার তো আরো বিপদে পড়েছে। তালিচা খুব চিন্তিত এসে জগন্নাথ দেবের চরণে ধরে বিনতি করছে, হে প্রভু, তুমি আমার কৃপা করে আমাকে রক্ষা করো। কান্নাকান্নি করছে যে রাজামশাইয়ের হাতে কালকে আমার মৃত্যু আছে, আমি তো অন্যায় করেছি। খুব ক্রন্দি কন্দন করছে, বলছে, হে গোবিন্দ, হে জগন্নাথ দেব, যখন আমি আমার গলার মালা খুলে তোমাকে দিয়েছিলাম, তোমার হাতে কি তখন সুদর্শন ছিল না? তুমি আমার ছেদন করলে না কেন? আমার রাজার হাতেই মৃত্যু হবে, আমি রাজার হাতে মৃত্যু হতে দেবো না, আমি অনশন করবো, আমি না খেয়ে আমি নিজেকে মৃত্যু ডেকে আনি, কেন আমি রাজার হাতে মরার থেকে আমি ঘরে দরজা দিয়ে একাই মরে যাব। জগন্নাথ দেব তো দয়ালু, ভগবান বলছেন, ঠিক আছে তুই শো, আমি দেখছি কি করা যায়। রাত্রিবেলা যখন হয়তো শুয়ে ছটপট ছটপট করছে আর ওই গোবিন্দের কাছে প্রার্থনা করছে, জগন্নাথ দেবের কাছে, জগন্নাথ দেব তুমি কৃপা করে তুমি আমাকে রক্ষা করো, যে করে হোক তুমি নাও, তোমার হাতে মৃত্যু, কিন্তু রাজা যেন আমাকে মৃত্যু না দেয়, আমি রাজার হাতে মরতে চাই না, এমন একটা প্রার্থনা করছেন। জলালিসাম হরে কৃষ্ণ। বলছেন জগন্নাথ দেব যে, হে আলিশা, তুমি চিন্তা করো না, তুমি যে অপরাধ করেছো তা তো তুমি সারেন্ডার করেছো যে আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, তুমি চিন্তা করো না। কালকে রাজামশাই যখন আসবে, জগন্নাথ দেবের মাথায় চুল রাজামশাই দেখতে পাবে।
রাজামশাই এসে যখন চুল আছে কিনা দেখতে আসবে, তখন দেখবে আমার মাথায় চুল আছে, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমাকে আমিই রক্ষা করি। কালিচা মহাপাত্র গোবিন্দের বাণী শুনে যেন মনে কিছুটা সাহস জাগলো। ভগবানের প্রতি বিশ্বাস তো আছে তার। রীতিমতো সকালে খুব ভোরে ভোরে সেই দিন উঠেছে। ভোরে উঠে মন্দিরের যত ভগবানের সেবা থালা বাসন ছিল এগুলো সব ধৌত করছে। রাজামশাই সকাল সকাল আসবে, মনে একটা ভয় যে কালকে যে অপরাধ করেছি রাজামশাই এমনি তো বকছে, বুঝতে পেরেছে যে আমি টাইম মতন সেবা দিতে পারিনি, আর নিজেই জানি আমি সেবা দিতে পারিনি, অনুষ্ঠানের টাইম অনুষ্ঠান করতে পারিনি। সেই ভয়তে ভয়তে সকাল সকাল উঠে সমস্ত থালা বাসন ভালো করে মাজছে। আর ভয় হচ্ছে কখন রাজামশাই এসে যায়, কি বলবো, গোবিন্দও তো বললো যে আমি রক্ষা করব, কি হবে তার তো ঠিক নেই। জগন্নাথের দেবের তোর মাথায় চুল নেই, একবার মনে হচ্ছে ভগবান বাঁচাবে, আবার মনে হচ্ছে কি হবে তার ঠিক নেই। এমন সময় রাজামশাই খুব সকাল সকাল এসে বলছে, হে তালিচা, তুমি চলো মন্দিরে চলো। তুমি কি করছো? এই মন্দিরে চলো, জগন্নাথ দেবের মাথায় যে চুল আছে বলেছে কালকে, আমার এই চুল দর্শন করো। তাহলে তা যদি না দেখাতে পারো তাহলে তোমার কঠিনতম শাস্তি দাও। এখন কালিচা ভয়তে জগন্নাথ দেবের মাথায় চুল কোথায় পারবো যে দেখাবে, অত জানে নেই। ও তখন বলছে মহারাজকে, মহারাজ আপনি নিজেই দেখেন। রাজামশাই তখন পাশের জুতোটা খুলে গটমাট করে মন্দিরের উপর উঠে গিয়ে জগন্নাথ দেবের যে দেখলেন যে এরকম এরকম চুল আছে, আরো প্রৌঢ় হয়ে গেলেন চুল দর্শন করে। আমি কি জগন্নাথ দেবের সেবা দেয়নি? আমি কি এতদিন দেখিনি জগন্নাথ দেবের মাথায় চুল? আমি কালকে বলেছি তোমাকে শাস্তি দেব, সেই জন্য তুমি এসে জগন্নাথ দেবের মাথায় ফলস চুল লাগিয়ে দিয়েছ। রাজামশার ধারণা এটা, কিন্তু আদেও কালিচা ওই চুল লাগায়নি। জগন্নাথ দেব সত্যি সত্যি চুল করে রাজামশাইকে দেখালেন। রাজামশাই এটুকু বিশ্বাস না করে ভাবলেন যে ফলস চুল লাগিয়েছে। জগন্নাথ দেবের মাথায় হাত দিয়ে সেই চুলটা খামছে ধরে এরকম টান দিয়ে তুলতে গেছে, ফলস চুল এরকম যেই তুলেছে জগন্নাথ দেবের চারিদিক থেকে রক্ত ঝুঁঝিয়ে পড়ছে। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান কিনা পারেন এটা দেখালেন ভক্তকে রক্ষা করার জন্য। মাথায় চুল বানালেন যে রাজামশাই যেন ওই ভক্তকে না অত্যাচার করতে পারে, না শাস্তি দিতে পারে। তখন ওই চুল ধরে যখন টান দিলেন সমস্ত দিক থেকে রক্ত পিনকিরিত বেরিয়ে আসলে, তখন ওই রাজামশাই মূর্ছা পড়লেন যে আমি কি করলাম, আমি কি করলাম। সত্যি সত্যি এই চুল তো বানানো চুল নয়, সত্যিকারের চুল, ভগবানের চুল তো টেনে তুলতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লেন, নিজেকে নিজে আর রাখতে পারলেন না। প্রভুর চরণে দণ্ডবাদ প্রণাম করে উনি মূর্ছা গেলেন যে আমি কত বড় ভুল করেছি। শ্রী জগন্নাথ দেব কৃপা করলেন, তখন বললেন ঠিক আছে তুমি ওঠো, যা হওয়ার হয়ে গেছে, তুমি সেবা পুজোর ব্যবস্থা করো। ভগবান তো ভক্তের ভগবান, ভগবান তো সর্বদাই রক্ষা করতে থাকে ভক্তকে, এইটুকু আমরা তো বিশ্বাস করি না। যেভাবে হোক ভগবানের ভক্তকে ভগবান রক্ষা করে। বারংবার ভগবান বলে এসছেন যে আমি আমার ভক্তকে রক্ষা করি, আমি আমার ভক্তকে রক্ষা করি, আমি আমার ভক্তকে রক্ষা করি। আমরা নিজেই ভগবানকে বিশ্বাস করতে পারি না বলেই আমাদের এত আগাদিকে। বারংবার সব গীতাতে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাংশিয়ামাং পরিত্রাণায় সাধুনাং বিনাশাং চ দুষ্কৃতাং সম্ভাবামি যুগে যুগে। ধর্মের স্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। তাহলে কি বললেন যে আমার ভক্তকে আমি রক্ষা করি।
পরিত্রাণায় সাধুনাং, মানে আমি সাধুকে পরিত্রাণ করতে আসি, আর দুষ্কৃতিকারীকে আমি দমন করতে আসি। যে আমার ভক্তের উপর অত্যাচার করে, যে ধর্মের ব্যাঘাত ঘটায়, আমি তাকে বিনাশ করি। আর আমার যে সাধু ভক্ত, সৎ ভক্ত আমার গুণাগুণ কীর্তন, আমার সেবা পুজো করে, ধর্মকে যে রক্ষা করে, ধর্মকে যে এগিয়ে দেয়, প্রতিষ্ঠান করতে চায়, আমি তেমনতর ভক্তকে আমি নিজেই রক্ষা করি। নিতাই গৌর হরি বল। আমরা এইটুকু বিশ্বাস করতে পারি না বলে আমাদের এত আগাভিগা হয়। আরে হবে কেন, আমরা তো কি বলবো, আমরা অনেকেই দীক্ষা নেওয়ার কথা বললে অনেকেই উপহাস করি। দীক্ষা নিয়ে কি হবে? যেমন এই কিছুক্ষণ আগেই শুনছিলাম দীনকৃষ্ণ ঠাকুর টিভিতে ভিডিওতে বলছে দীক্ষা নিয়ে ক্যান্সার হয়েছে না কি হয়েছে, তাহলে দীক্ষা নিলি কেন? এমন তর শুনছিলাম। আমরা অনেকেই দীক্ষা নিতে গেলেই এমন তর কিছু ভাষা প্রয়োগ করি, দীক্ষা নিয়ে কি হবে? বলছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া বুঝতে হবে, তুমি যেটা করছো সেটা যদি তুমি একটু না জানো, কোনো গুরু না ধরো, আমরা গান বাজনা করি, যাই কিছু করি, যদি কোনো গুরুর থেকে না শিক্ষা পাই, তবে আমরা সুন্দরভাবে করতে পারবো না। তাই যদি আমরা কীর্তনও করি, যদি আমরা সেবা পুজো করি, যদি এমনকি হরিনামও করি, অনেকে হরিনাম করতে গেলেও দেখি নামও ভুল টুল বলে থাকি, তাহলে দীক্ষার প্রয়োজন আছে, গুরু ধরার প্রয়োজন আছে। গুরু ধরলে গুরুদেব কি করেন, সঙ্গে সঙ্গে তার গলায় মালা পরিয়ে দেন, তার কপালে তিলক দিয়ে দেন, দাদার সঙ্গে তিলক মন্ত্র করিয়ে দেন, দিয়ে কিছু শুদ্ধ মন্ত্র করিয়ে দেন, ভগবানের সেবা পুজো কিভাবে করতে হয় সেই পদ্ধতিগুলোকে জানিয়ে দেন। অনেকে আমরা চরণে তুলসী দিতেই জানি না, অনেক গৃহে যে দেখি সব ভগবান গৌরেরই চরণে তুলসী না দিয়ে মাথায় তুলসী দিচ্ছেন, তাহলে তার শেখার কিছু প্রয়োজন আছে। ভগবানের সেবা পুজো করতে গেলেও কিছু শিক্ষার প্রয়োজন আছে। তাই গুরুদেবের কাছে গুরুদেব ধরতে হয়। গুরুদেব যদি কৃপা করেন, গুরুদেব কৃপা করে সমস্ত দিকে পারদর্শী করে তাকে বলে এবার প্রেম সে তুমি হরিনাম করো, ভাগবত গীতা অধ্যয়ন করো, গীতা অধ্যয়ন করো। গীতা অধ্যয়ন করলেই তুমি কিছু না কিছু জানতে পারবে। আর বুঝতে পারি না, আমরা অনেকেই বলি গীতায় কিছু বুঝতে পারি না। অনেকেই বলে বাবা গীতা পড়ে কিছু বুঝতে পারি না। একবার পারবি না, দুবার পারবি না, পাঁচবার পারবি না, অধ্যয়ন করতে 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 গোবিন্দ কৃপা এত দায়িকা শক্তি আছে গীতায়, দুবার পাঁচবার অধ্যয়ন করতে করতে ভগবানের এমন কৃপা আছে তুমি নিজেই বুঝতে পারবে। আর বুঝতে না পারলেও তুমি অধ্যয়ন করো। প্রবাদ বাক্যে আছে, বুঝতে পারো, ভালো লাগুক না লাগুক খান পিতা, বুঝতে পারুন আর না পারুন পড়ুন গীতা। নিতাই গৌর হরি 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 বল। বলছে সংসারে থেকে ভগবানকে ভজন করো। গোবিন্দ বলছে না তিষ্ঠামে বৈকুণ্ঠম যোগিনাম হৃদয় নাচ মদ ভক্ত যাত্র গায়ন্তে তত্র নারদ। আমি লোকেও সবসময় থাকি না, আমি যোগীদের হৃদয়েও সবসময় থাকি না। যে যোগীরা সর্বদা গুণ কীর্তন করে, আমি সেই যোগীদের হৃদয়ে সর্বদা থাকি না। তাহলে কোথায় থাকেন গোবিন্দ? বলছেন যে সৎ ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে আমি সর্বদাই সেখানে বিরাজমান। তাহলে আরে গোবিন্দ বলতে চাইছে সংসারের মধ্যে তুমি সমস্ত দায়ী দায়িত্বের মধ্যেও আমাকে ভজন করো, আমি তাতেই সন্তুষ্ট হব। সংসার করো, যে কৃষ্ণ ভগবান তোমাকে কৃপা করবেন না এমন কোনো কথা নয় সংসারে। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া অনাচার, একদিন কৃষ্ণ ভগবান তোমাকে করিবেন উদ্ধার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাম করতে কীর্তন করতে কোনো বাদ বিচার নেই, কোনো জাত পাত কিছু নেই, সময় অসময় দিন কাল পাত্র কিছু নেই। চণ্ডাল ও বিধিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। কোনো চণ্ডাল যদি গোবিন্দ স্মরণ করে, গোবিন্দ সেবা পূজা করে, তাহলে সে শ্রেষ্ঠ, সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়। কোনো ব্রাহ্মণ দ্বিজ শ্রেষ্ঠ যদি ব্রাহ্মণ হয়,
তিনিও যদি আমার রাম গোবিন্দের সেবা প্রিয় কীর্তন না করে, তিনি চণ্ডালের থেকেও অধম। নিতাই গৌর হরিবল। সর্বদা গীতা সার কথা কি হলো? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাম ভজ। জানিতাই জয় গৌর হরি হরিবল।